হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো ভালো থাকলে তো আমার পাশে থাকতে পারবে। তাহলে দ্য হাউস কিচেন কর্নারে আমি চলে আসছি আজকে একটা রেসিপি নিয়ে। লতি এভাবে আমি কেটে নিয়েছি লতিগুলোকে, আর এই সাইডে নারকেল পেস্ট করে রেখেছি, কালো শস্য আর সাদা শস্য পেস্ট করেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নুন হলুদ কাঁচা লঙ্কা তো লাগবেই। তো এই সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে একটা থালে নিয়ে নিলাম, নিয়ে একটু হলদি দিচ্ছি, নুনটা বুঝে দেবে, নুন বেশি হলে ভালো লাগবে না। এভাবে নুন দিয়েছি, কাশ্মীরি কালার মির্চ দিচ্ছি, দিলাম, আর শস্য কালো শস্য সাদা শস্য দিচ্ছি পেস্ট করা, নারকেল দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ হবে, ফুল নিরামিষ। আর সরষের তেল, মিঠা তেল দিচ্ছি এইভাবে, আর কড়াইতেও মিঠা তেল দিয়ে দিচ্ছি অল্প। এটা ফুল নিরামিষ হবে। এভাবে মেখে আচারের মতন হয়েছে দেখতে। তো এটা অবশ্যই বাড়িতে করবেন, করলেই ভালো লাগবে, তাহলে খেয়ে বুঝতে পারবে। এটা তো আর কিছু দেবো না আমি, এটা ফুল নিরামিষ। এভাবে আমি মেখে নিচ্ছি। এইভাবে সবকিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এই সাইডে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এটাও নিরামিষ। তাহলে আমি এখানে এভাবে সব দিয়ে দিয়েছি। এভাবে সব দিয়ে দিলাম। এভাবে সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তিনটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দেব। লতিতে বেশি জল দিলে ভালো লাগবে না, কারণ লতিটা একটু গলাতে লেগে যায়, ধরে। তো সব লতি হয় না, ভালো এটা ভালো লতি, তাই ধরবে না। তো বলা যায় না, কিছু সময় খারাপও পড়ে যায়, ভালো দেখতে হয়, তাই এটা হবে না জানি আমি। এভাবে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। দেখো সুন্দর ঢেকে রেখেছি, আমি আবার খুলবো 10-15 মিনিট পরে। তাহলে ঢাকা তুলছি, 10 মিনিট হয়ে গেল। দুর্দান্ত একটা ভালো একটা রেসিপি, সিম্পল রেসিপি, কিন্তু
নিরামিষের কিন্তু টেস্ট হয়। শস্য তেলের, মিঠা তেলের একটা সুন্দর সেন্ট আছে। শস্য, কালো শস্য, সাদা শস্য, নারিকেল, ওই সব থেকে তো এমনি অয়েলি একটা বের হয়, তার জন্য খুব সুন্দর একটা লুচি হয়ে গেল একটা কমপ্লিট আমার এখন। তাহলে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন এটা কিছুটা পাতলি টাইপের হয়েছে। ওটাকে খালি একটু কলা পাতায় মুড়ে নিলে আর একটু বসিয়ে দিলে একদম দুর্দান্ত পাতুরি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি পাতুরি হয়েছে, এখনো খেতে পাতুরির মতোই লাগবে, লতির পাতুরি। তো এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দর লতি দিয়ে আমি আরো রেসিপি করেছি আগে, ওটা একরকম ছিল, এটা আরেকরকম। খুব সুন্দর, খেতেও টেস্ট হয়। তো অবশ্যই করে আমাকে লাইক কমেন্ট করে জানাবে কেমন হলো। তাহলে দেখো লতির একটা সুন্দর রেসিপি হয়ে গেছে, সিম্পল। তাহলে অবশ্যই করে আমাকে জানাবে। তাহলে আজকে আমার রেসিপিটা এখানে শেষ করলাম। ভালো থাকবো, আমিও ভালো থাকবো। তাহলে আমার রেসিপি দেখার জন্য, ফুল রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে রাখছি, বাই বাই, ভালো থাকো।